হ্যালো গাইস, আমি আজকে সমন 425 কে ভিউজ। আমি লাইভে আসি না। আজকে আমি লাইভে আসার মূল কাহিনী হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, বর্তমানে প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস স্যারকে আমি আগে আমার সম্মান জানাই এবং ওনার প্রতি আমার আত্মবিশ্বাস আছে। ওনার কাছে আমার আসার মূল উদ্দেশ্য হয়েছে, আমাদের বাংলাদেশে বলা হয়েছে যে সব পণ্যের জিনিসের দাম কমানো হবে। তাই ওই জিনিস দেখে আমি প্রতিটা টিকটকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, ফেসবুকে সবখানে আমি দেখেছি যে ওনার নোটিশ লাগানো আছে যে আপনার সব পণ্যের দাম কমবো। কিন্তু আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের 52 নং ওয়ার্ডে আপনার চৌরাস্তা নামে একটা বাজার আছে। ওই বাজারে আমরা যখন বাজার করতে যাই, তখন ওই বাজার যাইয়া দেখি যেখানে নোটিশ লেখা আছে আলুর কেজি 40 টাকা হবে, পেঁয়াজ 70 টাকা কেজি হবে। এখনো আমাদের ওই বাজারে এখনো আলুর দাম আছে আপনার 60 টাকা, আর পেঁয়াজ আছে আপনার 140 টাকা। যেখানে বলা হয়েছে গরুর মাংস হবে আপনার 650 টাকা, সেখানে গরুর মাংস এখনো আমাদের এখানে 800-750 টাকা করে চলছে। তাহলে ন্যায্য মূল্যের দাম কিভাবে কমানো হলো, সেটাই আমি ওনার কাছে চাওয়া। কারণ আমাদের ডক্টর ইউনূস স্যারকে আমি এখনো বলি যে স্যার, আপনি একটু যাচাই বাছাই করে দেখুন যে আমাদের সব জায়গায় যে এক সমান চলেনি স্যার। কারণ সব সবার জন্য এই জিনিসটা তৈরি করেছেন আপনি। কেউ বেশি করে কেউ কম করতে আছে। স্যার, আপনি একটু ওই দিকে লক্ষ্য করুন। না হলে স্যার আমরা যারা মধ্যবিত্ত লোকেরা আছি তারা বেশি দিন টিকতে পারবো না। কারণ কি, আমাদের পিঠ থেকে গেছে স্যার। আর আমাদের যে টাকা বেতন পাই, এই টাকা বেতনে আমাদের সংসার চলে না স্যার। আপনি একটু যদি দেখেন তাহলে আমাদের সংসারটা আমরা ভালোভাবে চালাতে পারি। আর বিশেষ করে একটি কথা স্যার, আমাদের এখানে রাস্তাঘাটের অবস্থা বেশি ভালো না স্যার। আমাদের এখানে যে আসে ওই মানে বলে যে এই যে আজকে হবে, কালকে হবে, পরশুদিন হবে, এই কথা বলে দিন কাটিয়ে দেয়। কিন্তু এখনো আমরা কোনো আশা ভরসা পাইনি স্যার। আপনি যদি আমাদের একটু আশা ভরসা দিতেন তাহলে আমাদের অনেক উপকার হতো স্যার। আমরা এই বৃষ্টি কাদার ভিতরে আপনার স্কুল কলেজে কোন জায়গায় যাইতে পারি না। আমাদের বড়রা যখন চাকরি বাকরির কথা ওই জায়গায় যেতে পারে না। আজকে দেখলাম আপনাদের পুলিশ বাহিনী এখন আপনারা জয়েন করেন না। আমাদের ছোট ছোট ভাইয়েরা দেখলাম আজকে ট্রাফিক পুলিশের কাজ করতেছে গাজীপুর সিটি কর্পোরেশনের। তাহলে যে এই গাজীপুরে আমরা এত বছর ধরে বাস করতেছি, যে গাজীপুরের এত অহংকার, সেই গাজীপুরে আমরা এখনো কিছু পাইনি। আমরা যদি কিছু না পাই তাহলে জনগণের কিভাবে এই দেশ স্বাধীন করলো? আর এই দেশে স্বাধীন হয়ে আপনার কি পাইলাম? হ্যাঁ, তাহলে তো প্রধানমন্ত্রী যেরকম ছিল আপনার তো ওরকম হয়ে যাইতেছেন স্যার। স্যার, আপনার কাছে আমাদের একটাই আবদার যে স্যার, আপনি আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশনে আসেন, আইসে দেখে যান যে আমাদের এখানে কি বাজার মূল্য আছে। কারণ আপনারা যেভাবে বলতেছেন বাজার মূল্যের দাম কমাবেন, বাজার মূল্যের দাম কমাবেন, কিন্তু আমরা এখনো দেখিনি আপনারা বাজার মূল্যের দামটা কমাইছেন। তাহলে স্যার আমরা কোন জায়গায় যাব স্যার বলেন? আপনারা যে বলেন যে এই বাজার মূল্যের দাম কমাইছি, তাহলে তোমাদের বেতন কি কারণে কমাবো? তাহলে আমরা কোন জায়গায় যাব স্যার? আমরা আজ পর্যন্ত এখনো আলু আমরা 60 টাকা কেজি খাইতেছি, পেঁয়াজ 140 টাকা কেজি খাইতেছি স্যার। আর আপনার সয়াবিন তেল তো আমরা 170 টাকা কেজি খাইতেছি। গরুর মাংস 800 টাকা কেজি খাইতেছি। দেশি ব্রয়লার মুরগি খাইতেছি 220 টাকা। দেশি মুরগি খাইতেছি আপনার 450 টাকা কেজি। তাহলে কোন দিকটা আপনি বাজার মূল্য দাম কমেছে এটা আমার বলেন স্যার। আপনার কাছে আমার এই একটা আবেদন, আপনি একবার হলো গাজীপুর সিটি কর্পোরেশনের এরিয়া এসে দেখে যাবেন। না হলে আপনার সেনা কল্যাণের যে ফোন নাম্বারটি দেওয়া আছে এগুলা ফোন ধরে না স্যার। তাও আপনার কাছে হাত ধরে আমরা একটা কথাই বলি যে আপনি অন্তত আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশনে একবার এসে দেখে যান স্যার। আমি আর কিছু বলবো না, কারণ আপনারা আমার থেকে ভালো বোঝেন। তাই আপনাদেরকে এই কথা বলেই আমি আমার কথা রাখছি।
আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে সবাইকে শেয়ার করবেন। ইনশাআল্লাহ আশা করি এই আমার কথাগুলো যেন প্রধানমন্ত্রীর কানে যায়, এই আশা করেই আমি আমার এই ভিডিও শেষ করছি। আসসালাম।